আজ আমরা পড়ব লেসন 7 পেজ 50 টম লুজেস আ টুথ মার্ক টওয়েন। এই গল্পটা আজ আমরা পড়তে চলেছি। গল্পটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলবো হাতের কাছে বই, পেন, খাতা নিয়ে রেডি থাকো। পুরো গল্পটা আমি লাইন বাই লাইন পড়বো, তার বাংলা মানে বলবো, আর ওয়ার্ড নোটস এর পরে দেব গল্পের পরে। আগে পুরো গল্পটার মানে লাইন বাই লাইন পড়া হবে এবং তার বাংলা মানে বলা হবে। তোমাদের সামনে যেন বই খোলা থাকে, যেরকম ভাবে পরপর আমি লাইন পড়াচ্ছি সেরকম ভাবে আঙুল দিয়ে দিয়ে বইতে এগোতে থাকবে। টম লুজেস আ টুথ, মার্ক টওয়েন। মার্ক টওয়েন সম্পর্কে বলা হয়েছে সিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স হচ্ছে ওনার আসল নাম। মার্ক টওয়েন সেটা হচ্ছে সিউডোনিম বা ছদ্মনাম। ওয়াজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড হিউমারিস্ট। তিনি ছিলেন আমেরিকার একজন লেখক এবং হাসির গল্প ইত্যাদি তিনি লিখতেন। He wrote The Adventure of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. This text is an extract from Mark Twain's novel, The Adventures of Tom Sawyer. এই গল্পটি, এই টেক্সটি, পাঠ্যাংশটি মার্ক টওয়েন বা স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্সের একটি উপন্যাস, সেটির নাম দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, সেখান থেকে নেওয়া হয়েছে, তার একটি অংশ। The story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. গল্পটি একজন একটি ছোট শিশু, সেই শিশুটি স্কুলে যাতে না যেতে হয় তার বিভিন্ন পন্থা খুঁজে বেড়াচ্ছে গল্পটিতে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের জালেই ফেঁসে যাবে। গল্পটি মজার গল্প। পড়া শুরু হচ্ছে, আঙুল দিয়ে পড়বে, আমার সঙ্গে সঙ্গে মানেগুলো শুনতে শুনতে পড়বে। Tom always found Monday mornings to be miserable. টমের সোমবার সকালগুলি সবসময় খুবই দুঃখের মনে হতো। Monday began another week's slow suffering in school. সোমবার থেকে শুরু হতো একটা স্কুলের সারা সপ্তাহের ধীর গতিতে চলা কষ্ট বা যন্ত্রণা। অর্থাৎ এই যে সোমবার থেকে স্কুল শুরু হলো, এখন সেই শনিবার পর্যন্তই অত্যাচার চলবে। তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকের এই চিন্তা ভাবনা থাকে। টম lay thinking. টম শুয়ে শুয়ে ভাবছে। Presently he wished that he was sick. এখন সে মনে মনে ভাবছে যে বেশ সে অসুস্থ হতো। Then he could stay home from school. তাহলে তাকে বাড়িতেই থাকতে হতো, স্কুলে যেতে হতো না। He investigated his body with the hope of finding some ailment. সে তার শরীরটা এদিক ওদিক পরীক্ষা করে দেখলো যে কোনো রকম অসুস্থতা আছে কি নেই। He thought that he had found symptoms of stomach trouble. সে ভাবল যে তার মনে হচ্ছে যে পেটের সমস্যার কিছু সিমটমস বা সংকেত সে পাচ্ছে। He began to grow hopeful. তার মনে আশা জাগতে লাগলো। কিসের আশা? যে একটা অসুখ খুঁজে পাবে এবং তাকে স্কুলে যেতে হবে না, তার আশা। However, the symptoms soon grew feeble and wholly went away. যদিও সেই পেট খারাপের যে সংকেতগুলো, চিহ্নগুলো,
সেগুলো তাড়াতাড়ি মুছে গেল, দুর্বল হয়ে গেল, ম্লান হয়ে গেল, এবং তার যে পেট খারাপ হয়নি সেটা স্পষ্ট বোঝা গেল, পেটের কোনো রকম সমস্যা নেই। টম থট ফার্দার, টম আরো ভাবতে থাকলো। Suddenly he discovered something. হঠাৎ সে কিছু একটা আবিষ্কার করে ফেলল। One of his upper front teeth was loose. তার উপরের সামনের দিকের একটি দাঁত নড়ছিল। He felt lucky. তার মনে হলো যে সে বেশ ভাগ্যবান। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. He was about to groan. সে আর্তনাদ করতে যাচ্ছিল, মানে লোককে তো জানাতে হবে যে তার শরীর খারাপ, যার জন্য সে স্কুলে যাবে না। তো সে আর্তনাদ করতে যাচ্ছিল। He was about to groan when it occurred to him, যখন তার মাথায় এলো, that if Aunt Polly was to know, যদি পলি কাকিমা, আন্ট পলি যদি জানতে পারেন যে তার উপরের দাঁতে ব্যথা হয়ে আছে, she would surely pull it out, তিনি এটাকে টেনে বার করবেনই, তুলে দেবেন, and that would hurt, এবং সেটা কিন্তু যন্ত্রণা করবে। Tom thought that he would hold the tooth in reserve for the present. টম ভাবল এখনকার মতো এই দাঁতের ব্যথাটা বা দাঁতের বিষয়টা তোলা থাক, এটা রিজার্ভে থাক, ঠিক সময় আমি কাজে লাগাবো। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. He remembered, তার মনে পড়ল, hearing from a doctor, একজন চিকিৎসক বলেছিলেন, that a certain ailment, যে কোনো একটি নির্দিষ্ট অসুখ, ailment মানে অসুখ, disease, could lay up a patient for 3 days. কোন একজন পেশেন্টকে 3 দিনের জন্য শুইয়ে দিতে পারে, শয্যাগ্রস্ত করে দিতে পারে, and make him lose a finger, এবং যার ফলে তার কোন একটি আঙুলও তাকে হারাতে হতে পারে। অদ্ভুত। He eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. সে বেশ কৌতূহল ভরে তার অসাড় হয়ে যাওয়া বা ফুলে থাকা পায়ের পাতা টেনে ধরলো, টেনে বার করলো চাদরের নিচে থেকে, এবং ভালো করে সেটাকে তুলে দেখতে লাগলো। He did not know the necessary symptoms. He did not know the necessary symptoms. তার যে প্রয়োজনীয় সংকেতগুলো, অসুখের যে চিহ্নগুলো, সেগুলো সে জানত না। However, it seemed like a good chance. যদিও তার মনে হলো এই একটা ভালো সুযোগ। Tom fell to groaning. টম আর্তনাদ করতে লাগলো। But his brother Sid slept on. কিন্তু তার ভাই সিড ঘুমিয়েই থাকলো। টমের ভাইয়ের নাম সিড। Tom groaned louder. টম আরো জোরে আর্তনাদ করতে লাগলো। He fancied that he began to feel pain in the toe. সে কল্পনা করতে লাগলো, ভাবতে লাগলো যে সে তার পায়ের পাতায় সত্যিই হয়তো তার যন্ত্রণা শুরু হয়েছে। No response came from Sid. সিডের কাছ থেকে কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না। সিড নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর ভাই। Tom then started a succession of groans. টম তখন কন্টিনিউয়াস, সাকসেশন মানে ক্রমাগত, পরপর, অবিরত আর্তনাদ করতে থাকলো। However, Sid snored on. যদিও সিড ঘুমাতেই থাকলো। সিডের কোনো হেলদোল নেই। Tom became excited. টম খুব উত্তেজিত হয়ে উঠল। He said, "Sid, Sid," and shook him up. সে সিড সিড বলে ডেকে উঠল এবং তাকে নাড়ালো, ভাইকে নাড়া দিল। This course worked well. এইটা কাজ করলো।
Sid yawned. Sid হাই তুলল, and then raising himself on his elbow stared at Tom. তারপর তার কনুইয়ের উপর ভর দিয়ে উঠে টমের দিকে তাকিয়ে রইল। Tom went on groaning. Tom আর্তনাদ করতেই থাকল। Sid said, Tom, say Tom. বলো টম, টম কি হয়েছে? No response. Tom কোনো উত্তর দিল না। Here, Tom, Tom, what's the matter, Tom? আরে টম কি হয়েছে, কি ব্যাপারটা কি টম? Sid shook him and looked in his face anxiously. Sid তাকে নাড়া দিল, Sid টমকে নাড়া দিল এবং তার মুখের দিকে উদ্বিগ্নভাবে চেয়ে রইল। Tom moaned out. Tom আর্তনাদ করে বলল, Oh, don't, Sid. Don't shake me. আরে সিড, কি করছো, আমাকে নাড়া দিও না। Why? What's the matter, Tom? I must call auntie. কেন, কি হয়েছে টম? আমার অবশ্যই কাকিমাকে ডেকে আনা উচিত। কাকিমা মানে পলি কাকিমা, আন্ট পলি। No, never mind. It will be over by and by, maybe. Don't call anybody. টম বলছে, No, never mind. না, ঠিক আছে। It will be over by and by. ধীরে ধীরে যন্ত্রণা চলেই যাবে। হয়তো, সম্ভবত, maybe. Don't call anybody. কাউকে ডেকে এনো না। But I must. কিন্তু আমাকে ডাকতেই হবে। Don't groan so, Tom. It's awful. এইভাবে আর্তনাদ, এইভাবে চিৎকার করো না টম। এটা বিশ্রী রকম, এটা ভয়ঙ্কর। How long have you been this way? কতক্ষণ এরকম করছো? Hours. Ouch. Oh, don't stir so, Sid. You will kill me. Hours. ঘন্টা, কয়েক ঘন্টা ধরে এরকম করছি। Ouch. Oh, Sid, আমাকে নাড়িও না। তুমি দেখছি আমাকে মেরেই ফেলবে। You will kill me. Tom, why didn't you wake me sooner? Oh, Tom, you aren't dying, are you? Don't, Tom. Oh, don't. Sid প্রচন্ড ভয় পেয়ে গেছে। Sid, ওর ভাই, ঘুম থেকে উঠে এরকম কাণ্ড দেখছে টমের, তো ভয় পেয়ে গেছে টম হয়তো মারাই যেতে চলেছে। অথচ টম যে জাস্ট অভিনয় করছে, স্কুলে না যাওয়ার অজুহাত খুঁজছে, সেটা সিডের মাথায় আসেনি। বলছে, টম, why didn't you wake me sooner? টম, তুমি আমাকে আগে ডেকে দাওনি কেন? Oh, Tom, you aren't dying, are you? Oh, Tom, তুমি মারা যাচ্ছ না, যাচ্ছ কি? Don't, Tom. You don't. না টম, তুমি মারা যাবে না। I forgive anybody, Sid. Tell them so. টম নাটক শুরু করেছে। টম বলছে, I forgive everybody, Sid. I forgive everybody, Sid. Tell them so. Sid, আমি তাদের সবাইকে ক্ষমা করলাম, তাদেরকে জানিয়ে দিও। Sid had rushed to call help. Sid দৌড়ে গেছে ততক্ষণে সাহায্যের জন্য, কাকিমা বাড়ির লোকেদের ডেকে আনার জন্য। Tom's imagination was working perfectly by now, and his groans had gathered a genuine tone. টমের ইমাজিনেশন, কল্পনা, ততক্ষণে দারুণ কাজ করছে, পারফেক্টলি, সুন্দরভাবে কাজ করছে, and his groans had gathered a genuine tone. এবং তার আর্তনাদ শুনে এখন মনে হবে সত্যিই তার যন্ত্রণা হচ্ছে। জেনুইন, আসল, প্রকৃত, টোন, সুর যেন পেয়ে গেছে সেই আর্তনাদ, অর্থাৎ সত্যিই যেন যন্ত্রণা থেকেই সেই আর্তনাদ সৃষ্টি হচ্ছে। Meanwhile, Sid flew downstairs and said, ইতোমধ্যে সিড নিচের তলায় দৌড়ে গেল এবং বলল, Oh, Aunt Polly, come, Tom's dying. আরে পলি কাকিমা, তাড়াতাড়ি আসো, টম মারা যাচ্ছে। Dying? মারা যাচ্ছে? Yes, don't wait, come quick. হ্যাঁ, তাড়াতাড়ি আসো, অপেক্ষা করো না। What rubbish, I don't believe it. কাকিমা বলছেন, কি যাতা বলছো, rubbish, nonsense. কি যাতা বলছো, I don't believe it. আমি একদম বিশ্বাস করি না। She flew upstairs with Sid and Mary, Tom's cousin. She, অর্থাৎ আন্ট পলি, দৌড়ে গেলেন দোতলায়, আপস্টেয়ার্সে, উপরের তলায়,
with Sid and Mary. Sid এবং ম্যারিকে নিয়ে। ম্যারিকে টমস কাজিন, টমের খুড়তুতো, পিসতুতো, কাকাতুতো, মামাতুতো, কোনো একরকম বোন। কাজিন মানে এক্ষেত্রে ম্যারি বলে বোনটা বোঝা যাচ্ছে, ভাই বা বোন দুজনকেই কাজিন বলা যায়, কমন জেন্ডার। খুড়তুতো পিসতুতো যারা, তাদের। Her face grew pale. তার মুখ ম্লান হয়ে উঠল, ম্লান হয়ে গেল। And her lips trembled. এবং তার ঠোঁট কাঁপতে থাকলো। When she reached the bedside, she gasped out. যখন তিনি বিছানার প্রান্তে এসে পৌঁছলেন, বিছানার পাশে এসে পৌঁছলেন, তিনি এক নিঃশ্বাসে বলে ফেললেন, টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? টম, টম, তোমার কি হচ্ছে? ও আন্টি, আন্টি আমার। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? তোমার সঙ্গে কি হয়েছে বাবু? ও আন্টি, মাই টো ইজ পেইনিং। কাকিমা, আমার পায়ের পাতায় দারুণ যন্ত্রণা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার। বৃদ্ধা একটি চেয়ারে ধপাস করে বসে পড়লেন। শি লাফড আ লিটল। তিনি একটু হাসলেন। দেন ক্রাইড আ লিটল। তারপর একটু কাঁদলেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন। দেন শি সেড। তখন তিনি বললেন, টম, হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। টম, তুমি আমায় কি ভয়ঙ্কর ভয় দেখিয়ে দিয়েছিলে। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। এখন এই সব উল্টোপাল্টা জিনিস বন্ধ করো এবং বিছানার বাইরে বেরো। দ্য গ্রোনস সিজড। আর্তনাদ থেমে গেল। দ্য টো পেইন ভ্যানিশড। পায়ের পাতার যন্ত্রণা মুছে গেল, অদৃশ্য হয়ে গেল। Tom felt a little foolish and said, টমের নিজেকে একটু বোকা বোকা মনে হলো এবং বলল, Aunt Polly, how my tooth aches. The pain is more than that in my toe. কাকিমা, পলি কাকিমা, দাঁতটা খুব যন্ত্রণা করছে। এই যন্ত্রণাটা পায়ের পাতার যন্ত্রণার চেয়ে অনেক অনেক বেশি। মানে ও যে রিজার্ভ অসুখটা রেখেছিল সেইটা এবারে বার করে আনলো, কিন্তু এতক্ষণে সবাই বুঝে গেছে জাস্ট অভিনয় করছে স্কুলে না যাওয়ার জন্য। Your tooth indeed. ও, তোমার দাঁত তাহলে। What's the matter with your tooth? তোমার দাঁত নিয়ে কি ব্যাপার হয়েছে? দাঁতে কি হয়েছে? One of them is loose and it aches awfully. দাঁতগুলোর মধ্যে একটা ঢিলে হয়ে গেছে এবং প্রচন্ড যন্ত্রণা করছে। There, now don't begin that groaning again. আরে আবার আর্তনাদ করতে শুরু করো না যেন। Open your mouth. মুখটা খোলো। Your tooth is loose, but you are not going to die for that. তোমার দাঁত ঢিলে হয়েছে ঠিকই, আলগা হয়েছে ঠিকই, কিন্তু ওটার জন্য তুমি মারা যাবে না। এগুলো সবই আন্ট পলি বলছেন, পলি কাকিমা। Mary, get me a silk thread. ম্যারি, আমাকে একটি রেশমের সুতো এনে দাও, অর্থাৎ নরম সুতো এনে দাও। থ্রেড মানে সুতো। Tom said, Oh, please auntie, don't pull it out. It doesn't hurt anymore. Please auntie, I don't want to stay home from school. Tom said, Oh, please auntie, don't pull it out. আরে আন্টি, প্লিজ কাকিমা, এটা টেনে বার করো না। It doesn't hurt anymore. আর যন্ত্রণা করছে না। প্লিজ আন্টি, দয়া করে কাকিমা। I don't want to stay home from school. স্কুল কামাই করে আমি বাড়িতে থাকতে চাই না। So, কাকিমা বলছেন, পলি কাকিমা, আন্ট পলি। So, all this was because you wanted to stay home from school and go fishing. All this, এই সমস্ত, was ছিল, because you wanted to stay home from school, কারণ তুমি স্কুল কামাই করে বাড়িতে থাকতে চেয়েছিলে, and go fishing, এবং এদিক ওদিক ঘুরে বেড়াতে চেয়েছিলে, মাছ ধরতে যেতে চেয়েছিলে। Tom, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. কাকিমা বলছেন, টম, I love you so much, আমি তোমাকে এত ভালোবাসি, and you try to break my heart in every way with your naughtiness, এবং তুমি আমার
মনটা ভেঙে দেওয়ার চেষ্টা করছো তোমার দুষ্টুমি দিয়ে, যত রকম দুষ্টুমি তুমি পারো। By this time the dental instrument was ready. ইতোমধ্যে দাঁত তোলার যে যন্ত্র তা তৈরি হয়ে গেছে। দাঁত তোলার যন্ত্র মানে সিল্ক থ্রেড, সুতো। The old lady fastened, উচ্চারণটা লক্ষ্য করবে, এটা fastened নয়, fastened, T silent, fastened. The old lady fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. বৃদ্ধা সুতোর একটি প্রান্ত বাঁধলেন টমের দাঁতে এবং অন্য প্রান্ত বিছানার প্রান্তে। ওই বিছানার প্রান্ত বলতে বিছানার যে ধারে যে কাঠ থাকে, বেডপোস্ট, যেখানটা আর কি বালিশ রাখা হয় তার পিছনে যে কাঠের অংশটা থাকে ওটাকে বেডপোস্ট বলা হয়। She pulled and the tooth hung dangling by the bedpost. তিনি টান দিলেন এবং দাঁতটি বেডপোস্ট বা বিছানার কাঠ থেকে সুতোর মাধ্যমে ঝুলে রইল। Tom now had a gap in his upper row of teeth. টমের এখন তার উপরের দাঁতের পাটিতে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। This enabled him to smile in a new and admirable way. এর ফলে তার যে হাসিটা সেটা যেন একটি নতুন রূপ পেল এবং সেটি দেখতেও খুব মিষ্টি। অ্যাডমায়ারেবল, স্নেহযোগ্য, মিষ্টি, মিষ্টি হাসি। সে একটি নতুন মিষ্টি হাসি পেল যখন তার ওপরের পাটির একটি দাঁত মাঝখান থেকে ফাঁকা হয়ে গেল। দ্যাটস ইট অ্যাবাউট দ্য রিডিং পার্ট। এটা হচ্ছে রিডিং পার্ট। তোমরা রিডিং পড়বে, এই টেক্সট, এই অডিওটা রিওয়াইন্ড করে করে মিনিমাম 2 থেকে 3 বার শুনবে। লাইন বাই লাইন আঙুল দিয়ে পড়বে, যেমন ছোটবেলায় পড়তে, সেই অভ্যেসটাই ভালো। এই যে বইটা আমার কাছে আছে, সমিলি দিয়েছে আমাকে, বইটার 54 পেজের পর 71 পেজ চলে এসছে। তো আমি জানি না এর কম্প্রিহেনশনে বা এক্সারসাইজে কি আছে, কিন্তু তোমাদের টাস্ক থাকবে এটা পড়ার বা শোনার পরে পুরো এক্সারসাইজ কমপ্লিট যে এক্সারসাইজ আছে পুরোটা একেবারে পড়ে করে ফেলবে। সেই টাস্ক তোমাদেরকে নেক্সট 24 আওয়ার্সের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। থ্যাংক ইউ। ওয়ার্ড নোটস এরপরে আমি দিচ্ছি। থ্যাংক ইউ।